সবার একটা ভালো লাগা গজল আমার বাচ্চাদের ছোট ছোট ভাই বোনেদের জন্য গজলটি আছি কটবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে तुम्हारी सुपारिश बिने तुम्हारी सुपारिश बिने कमने हो पार कबूरे हशोरे की होबे अमार कबूरे हशोरे की होबे अमार मुसीबत ना पाई जो दी मुसीबत ना पाई जो दी করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ওপারে হাসরে तुम्हारी सुपारिश बिने तुम्हारी सुपारिश बिने कब में हो पार कबूरे हशोरे की होबे अमार कबूरे हशोरे की होबे अमार मुसीबत ना पाई जो दी मुसीबत ना पाई जो दी করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর বাত বলেছো সে পথে মিলিবে রহমত কাগজে পথে আমি কাগজে পথে আমি বলেছি কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার চলে এবার এই তিনটে গজলের বই আমি উপহার দেব এই গজলটা আমি এই কারণে লিখেছি যে অনেক মানুষ আছে অনেক কিছু জানে না ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের অনেকের জানা এবং অনেকের অজানা সেই ধরনের কিছু প্রশ্ন আমি আপনাদের মাঝে করব এই একটা মাইক একটুখানি লাগাতে হবে তো কি করা যায় যাই হোক একটা একটুখানি যাই হোক একটু হালকা করে হলেও হবে হ্যালো একটুখানি দেখো মাইক দর্শকের কাছে পাঠাতে হবে মাইক দাঁড়ান মাইকটাকে অন হোক এই মাইকটা এইটা এটা দিয়ে দেবো আচ্ছা এটা নিয়ে আপনি নিচে গিয়ে দাঁড়াবেন যখন আমি বলবো তখন দর্শকের কাছে নিয়ে যাবেন তিনটে প্রশ্ন হবে তিনজনের জন্য প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের ছোট্ট ছোট ভাই বোনেদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এসেছেন তাদের আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য আমি দেখতে চাই এই গ্রামের মানুষ এই যে এত জলসা শুনছে এত গজল শুনছে কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে
একটু দেখা যাবে, তাই না? কালকে আলহামদুলিল্লাহ ভালো ভালো বক্তা আসছে শুনলাম। বাসার ভাই আছে আমার খুব ভালো বন্ধু, এবং আমাদের ফুরফুরা শরীফ থেকেও হুজুররা আসেন। আচ্ছা, হুজুররা এসে জলসা করে যাবে, জলসা করে যাওয়ার পর এই অনেক দামি দামি হুজুররা আসবে। জলসা করে যাওয়ার পর আমাদের মনে হয় কালকের পর থেকে আমরা নামাজ কালাম পড়বো মনে হয়, তবে পড়তে হবে, নামাজ পড়তে হবে। যদি এখানে ভাইজান এসো বিশাল গলা ফাটে যায়, আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা, ভাইজান জলসা করে যাবে, হ্যাঁ জলসা করে যাওয়ার পর মনে হয় যে আরো 10 জন নামাজি বাড়বে, তাই না? জলসা করে এই গজল শুনে জলসা দিয়ে মানুষ পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে পরিবর্তন না করা হবে। ভালো করে শুনবেন কি প্রশ্ন আমি করছি। বাচ্চারা রেডি আছো? এই যে গজলে বই, একটা তোমাদের, একটা বড় বড় ভাইদের, বাবুদের, চাচাদের, আর একটা মার বোনেদের জন্য। তিনজনের জন্য তিনটে প্রশ্ন। যদি উত্তর দিতে পারো হাত উঁচু করবে, ওখান থেকে কেউ বললে হবে না, হাত উঁচু করবে, এখান থেকে মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। ওখান থেকে যদি বলে ফেলো তাহলে কিন্তু আমি উপহার তোমাদের দেবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? চলো প্রথম প্রশ্ন তোমাদের, কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনবে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন আমার ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোর জন্য, সবাই রেডি আছো? ভালো করে শুনবে কি প্রশ্ন আমি করছি, ভালো করে ভাববে, ভাবার পর তারপর হাত উঁচু করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো কি প্রশ্ন তোমাদের। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি করে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। এদের মনগুলো খারাপ হয়ে গেছে, এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। ভয় লাগছে? এক হচ্ছে আমি বলবো না তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, ওইসব প্রশ্ন নয়। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এর তুলনা, এদের ছোটা মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের ছোটা মেলে না। প্রশ্নগুলো আরেকবার বলি শোনো। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। চান দেখেন কাকে দেওয়া যায়, সবচেয়ে ছোট মতো যে আছে ভাই তাকে দেবে না। ওই পেছনে ওই মেয়েগুলো, সামনে এরা গজলে বই পেয়েছে, পেছনের দিকে যান, পেছনের দিকে যান, ওরা তো আর পেছন থেকে আসতে পারেনি। দেখেন কাকে দেওয়া যায়। হ্যালো, হ্যাঁ ওই ওই মেয়েটাকে দেন না, ওই মেয়েটাকে দেন,
হ্যাঁ হ্যাঁ ওকে দেন, ওর ওর কাছে মাইকটা দেন। তোমার নাম বলো। আমিনা খাতুন, তোমার বাড়ি কোথায়? সন্ডালিয়া, এই গ্রামে? আচ্ছা, বলো তো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে মক্কায়। মাশাআল্লাহ, আরব দেশের মক্কা শহরে। যারা জানো না তারা জেনে নেবে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63। বাহ, সঠিক উত্তর 63। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মা আমিনা ও আব্বা আব্দুল্লাহ। আব্দুল্লাহ, যে রাজমিস্ত্রি কাজ করে নাকি? হ্যাঁ, ভালো করে বলতে হয়। মাশাআল্লাহ। শেষ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? মা হালিমা। আরে বাপ বাপ, বলছি তুই মাদ্রাসায় পড়িস? হ্যাঁ, এই দেখো গন্ডগোল হয়ে গেল তো। যদি মাদ্রাসায় পড়িস তো হাত তুলিস কেন? হ্যাঁ, ও মক্তবে পড়ে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে বাচ্চাটা। মানে ওর একদম বাঁধেনি, যেটা প্রশ্ন করেছি ছটপট উত্তর দিয়েছে। কোথায় এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, আমাদের আশেপাশে না, একটু দূরের দিকে, ওরকম একটা বাচ্চা উঠেছে। বলি নবী পাকের জন্ম কোথায়? বলে কলকাতায়। নবীর জন্ম নাকি কলকাতায়। অনেকে আছে যারা জানে না, ওই জন্য আমি গজলটা লিখেছিলাম। অনেক আছে যারা এগুলো জানে না। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট মেয়েটিকে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং বুক ভরা ভালোবাসা তোমার জন্য। আসেন আসেন, আপনি এখানে আসেন। আল্লাহদিনী ঠালা। যাই হোক, এবারে আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন তাদের কাছে প্রশ্ন করছি, লজ্জার কারণ নেই। এগুলো আমাদের জানতে হবে, আমাদের শিখতে হবে, আমাদের বুঝতে হবে। যারা বড়রা আছেন, বাবুরা, চাচারা, ভাইরা, আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন, একটু হাত তুলবেন যদি উত্তর দিতে পারেন। চলেন শুনি। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো খোদা তাআলার কামাই, জন্ম হলো কার বলো খোদা তাআলার কামাই, আর কো পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড় ভাইদের প্রশ্ন করলাম, ভালো করে শুনবেন। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো আমরা জানি। ইসলামের মূল ফরজ পাঁচটা ভিত, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছে, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? একজন হাত তুলেছে, আর পেছন থেকে কেউ বলে দেবেন হাত তোলে। ও ভাই, আগে পেছনে দেই একটু, তারপর আপনাকে দিচ্ছি। যান ওখানে চলে যান, যেহেতু পেছন দিক থেকে একটুখানি দেওয়া দরকার। আমার ওই ভাইগুলো গজল শুনছে। আমার যে দাদা ভাই হাত তুলেছে তার কাছে প্রথমে আমি একটু নামটা জেনে নেব। ভাই আশিকুল ইসলাম, মাশাআল্লাহ, আপনার বাড়ি? সন্ডালিয়া। সন্ডালিয়া, আলহামদুলিল্লাহ। বলেন, নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? পাঁচটি একসাথেই বলছি। হ্যাঁ বলেন। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সঠিক উত্তর, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? কাবা শরীফে কার জন্ম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়? হাজরে আসওয়াদ। আরেকবার? হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। দিয়েছো কেউ একজন? যাও ভাই, তোমাকে আমি পরে প্রশ্ন করবো আমি। এটা কেউ দিয়েছো, অনেক সুন্দরভাবে আমার ভাই উত্তর দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ জানাই। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। আমার মা বোনেরা, তবে সন্ডালিয়ার মায়েরা ভালো, হ্যাঁ
মা এখানকার মেয়েরা ভালো তো? হ্যাঁ আমার ভাইরা আমাকে বলেছে, বলে ইমরান ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে নামাজের পার্টি ফেললে আর উঠতে চায় না, শুধু নামাজের পার্টিতে নাকি বসে থাকে। হ্যাঁ আবার বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে। কি রোগ? বলে আমাদের গ্রামের মেয়েরা স্বামীর এত ভালোবাসে, বলে শুধু স্বামীর পা দিয়ে পানি খাচ্ছে। মাশাআল্লাহ, আমি তো শুনে খুব খুশি হলাম। তাহলে এখানকার মা বোনেরা নিশ্চয়ই পারবেন। আপনাদের প্রশ্ন ভালো করে শুনবেন, যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, আমার ভাই যাবে উত্তরটা দেবেন। শোনেন আপনাদের প্রশ্ন। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের ছোটা মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের ছোটা মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, ব্যাটারি লাগাও তাড়াতাড়ি। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? কে বলবে? যাও যাও তাড়াতাড়ি যাও। আমি জানতাম এই গ্রামের মেয়েরা পারবে, এটা আমার জানা ছিল, যেহেতু সন্ডালিয়া এখানে মেয়েরা খুব ভালো। যাই হোক, ওনার কাছে শুনে আপনি বলে দিলে ভালো হয়। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? কয়জন মেয়ে, কয়জন স্ত্রী? 4 জন মেয়ে আর স্ত্রী 9 জন। হয়নি? আর কি আছে? নেক্সট যে আছে তাকে দেন। কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে 11 জন স্ত্রী। সঠিক উত্তর। রাসূলের 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আল্লাহ কাকে সালাম দিয়েছিল? কোন? আম্মাজান খাদিজা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে, অনেক অনেক ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে এত সুন্দর একটা মাহফিলে কায়েম করার জন্য এবং আমার মতন একজনকে দাওয়াত করে নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। যিনি উত্তর দিয়েছেন আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার থানার জন্য। বাচ্চারা ঘুমাচ্ছ নাকি? হ্যাঁ, তাকবীর দাও, নারে তাকবীর। এইবার বুড়িমাটা গাই। 9:30 বেজে গেছে, শেষ করবো তো এবারে। 7:30 উঠেছি, 9:30 2 ঘন্টা হয়ে গেছে। প্রভু তুমি আর হ্যাঁ আলী আলী ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি বুড়িমা গজলটা আমি জানি, বুড়ি যতক্ষণ আমি না গাইবো কেউ যাবে না বাড়ি, এটা আমি একদম গ্যারেন্টি।